السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ যামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন যে আমার টিকে না গো এই দেশেতে, হায় রে দয়ার নবী লোগো ডাকি সোনার মদিনায় রে।
وعلى آل سيدنا قرن সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দরফুসানি মিতরি দে জামান কর দিয়া कर दिया दिल को रोशन कर दिया आँखों को दीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही कि तूने वफा मोहम्मद से तो हम तेरी है इजहार सिज किया लौह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इज्जतेर मालिक जे अल्लाह जिल्लतेर मालिक से अल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा समस्त शुक्रिया समस्त कृतज्ञता फरम करुणामय पाक परवरदिगार आलम महान परवरदिगारे आलम आल्लाह सुबहानाहु वा ताआलार जन्य যারা পার কৃপায় অসীম করুণায় আজকে পবিত্র জিলকত মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন একটি জায়গায় আসার জন্য তৌফিক দান করেছেন ঠিক যেই সময়ে পবিত্র মক্কা মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র হজ ব্রত পালন করার জন্য বিশ্ব থেকে কোটি কোটি ধর্মপরায়ণ মুসলমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই নির্বাচন নির্ধারণ করে লক্ষ লক্ষ হাজী সাহেবানদেরকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাচ্ছেন। হজ ফ্লাইট শুরু হয়ে গিয়েছে। ঠিক তেমনি একটি সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই মসজিদে যেখানে জুমার নামাজ আদায় করলো গরিবের জন্য, আমার নবী বলেছেন হজ
ঠিক তেমনি একটি জায়গায় আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনয়বনত চিত্তে আবেগের সাথে কালেমাত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি শুধু যেটুকু নেয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন এর বিনিময়ে যদি আমরা জীবনের সবটুকুন সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কি? যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লাতুহসুহা। বিশ্ববাসী শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সব নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি, যদি এই নিয়ামতের গণনা করতে থাকো পৃথিবীর শুরু থেকে কিয়ামত কায়েম হয়ে যাবে। গুনে গুনে আমার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। মাত্র মাসাদিককাল তাপদাহ হয়েছে, এতে আমাদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সব জায়গাতে একটা অস্থিরতা, একটা উৎকণ্ঠা বিরাজ করতেছিল। যদি এমন 6 মাস হইতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, হে বিশ্ববাসী, তোমাদেরকে 5টা বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। 5টা বিষয় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই 5টা বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে 5টা বিষয় আসবে। কি কি বিষয়? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, ভয়। এই যে গেল শবে কদরের রাতের পরের দিন সম্ভবত যে প্রচণ্ড প্রলয়ঙ্করী যে বন্যা হয়েছিল, যে বন্যায় অন্তত প্রায় 20 জনের মতো বাংলাদেশে জনগণের প্রাণহানি হয়েছে। আমাদের লালমোহনও কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। প্রথমেই হলো ভয়। কিয়ামত, কিয়ামতটা হচ্ছে একটা ভয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে পরিস্থিতিতে সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। কেবলমাত্র আল্লাহ পাক ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আল্লাহ পাক থাকবেন, আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। অল জো, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, কষ্ট, অন্যের অভাব দিয়া, দারিদ্রতা। আল্লাহ পাক দারিদ্রতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। দুর্ভিক্ষ নেমে আসতে পারে, অনাকুসিম মিনাল আমওয়াল, সম্পদের নোকসান দিয়া,
মালের নুকসান দিয়া। আপনার ফসলের ক্ষেতে ফসল হয়েছে, ফসল জ্বলে গিয়েছে, ব্যবসা করতেছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার মালের ক্ষতি হতে পারে। এটা দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবে। জানের নুকসান দিয়া, বাবার আগে সন্তান চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। এমন ভাবে আঘাত দিয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। অসামারাত, ফল ফসলাদির নুকসান দিয়া। 5টা বিষয় আল্লাহ পাক এখানে সূরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছে। যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করেছিলেন, রাজা, রাজত্ব, সিংহাসন, ব্যবসা বাণিজ্য, ফল ফসলাদি, পশু পাখি প্রাণী, বেবি, সন্তান, পরিবার পরিজন সব কিছু আল্লাহ পাক তুলে নিয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার সব কিছুতে চলে যায়, আমাকে আপনাকে একটা কথাই মনে রাখতে হবে যে আমাকে আপনাকে সবাইকে সব কিছুকেই তো ইন্না লিল্লাহ, সব কিছুর মালিক কে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই ধরনের বিপদ যখন তোমাদের মধ্যে আসবে, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, বান্দারে হতাশ হও না, নৈরাশ হও না, তুমি তখন বলে দিও ইন্না লিল্লাহ, সব কিছু তো আল্লাহ পাকের, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সব কিছু তো আল্লাহ পাকের দিকেই ধাবিত হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় পৃথিবীতে থাকবো না। সবাইকে আমাদের আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে। এটাই হচ্ছে মহাসত্য কথা। এই জন্য আসুন আমরা দ্বীনি পরিবেশে, দ্বীনি আলোচনায়, দ্বীনি মজমায় দ্বীনকে শিক্ষা করার জন্য আমরা বেশি বেশি সময় ব্যয় করি। আজকে এই মসজিদে মাসিক জোর হয়েছে, সেখানে জামাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আশা করব অনেক দিন পর্যন্ত জামাত যাচ্ছে না, আমি আশা করব যে আপনারা একটা 3 দিনের জামাত বের করার জন্য আপনারা নিয়ত করবেন, তশকিল করবেন। আমাদের অত্র মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সুযোগ্য